ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের হেডলাইন দেখেই আমরা বুঝতে পারছি আজকে আমরা মিশ্রণের অঙ্কগুলো সহজ ট্রিকের মাধ্যমে আমরা করতে যাচ্ছি। এই মুহূর্তে এসএসসি জিডিতে প্রায় 40 থেকে 50,000 কিন্তু ভ্যাকেন্সি আছে। যে পরীক্ষাতে 20 নাম্বারের ম্যাথ থাকবে, 20টি ম্যাথ থাকবে এবং যার নাম্বার থাকবে কত 40, এবং এই 20টি প্রশ্ন কার্যশক্তি ক্ষমতা, শতকরা, এই যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো থেকে কিন্তু অঙ্ক আসবে। যে অঙ্ক অর্থাৎ যে অঙ্কগুলো আসবে বা যে টপিক থেকে অঙ্কগুলো আসবে তার কিন্তু ভিডিও কিন্তু আমরা এই চ্যানেলে আপলোড করা আছে। আপনারা অবশ্যই এই চ্যানেলে প্লেলিস্টে গিয়ে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে 20টি প্রশ্নের মধ্যে অনেকগুলোই আপনি অ্যাটেম্প করতে পারবেন, যেটা এসএসসি জিডি, ক্লার্কশিপ, মিসেলেনিয়াস এই পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কিছু অঙ্ক। তাহলে আমরা আজকে শুরু করি মিশ্রণ। তাহলে মিশ্রণ বলতে আমরা কী বুঝি? মিশ্রণ বলতে আমরা বুঝি দুই বা ততোধিক পদার্থকে যদি আমরা মিশিয়ে দিই, অর্থাৎ যদি আমি ধরি ওয়াটার এবং মিল্ক, এই দুটো পদার্থ যদি আমরা মিশিয়ে দিই তাহলে সেটাকে আমরা কী বলবো? মিশ্রণ। তাহলে এই মিশ্রণের অঙ্কগুলো আমরা করবো কী করে, অর্থাৎ এই যে প্রসেস আমরা কীভাবে এগাতে পারি সেটাই আমরা এই ভিডিওতে আগে দেখে নিই, তারপর কিছু আমরা কোশ্চেন অ্যান্সার করব। আমরা ধরে নিলাম এ এবং বি দুটো পদার্থ মেশানো হয়েছে কত 2:3 অনুপাতে, আর এ এবং বি এর যে টোটাল পরিমাণ সেই টোটাল পরিমাণ ধরলাম কত 20 একক। তাহলে এবার বলবে যে বি অথবা এ, আমি ধরে নিলাম বি অর্থাৎ বি কত মেশালে এই অনুপাতটা 2:5 হবে। তাহলে এই টাইপের আমাদের কোশ্চেন থাকবে। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে যেটা মেশানো হয়নি সেই অনুপাতটা ঠিক আছে কিনা। তাহলে এখানে আমরা এর পরিমাণ কিন্তু মেশাইনি, তাহলে এটা কিন্তু ঠিক আছে। তাহলে এবার আমরা কি দেখব? তাহলে এটাকে আমরা কোনো চেঞ্জ করব না। তাহলে এবার দেখব যেটাকে মেশানো হয়েছে তাহলে সেটা তো অবশ্যই চেঞ্জ হবে। তাহলে সেটা কত 3 থেকে কত হয়ে গেছে 5 হয়ে গেছে। তাহলে পার্থক্য কত 2, তাহলে এটা আমরা একটু রেখে দেব। এবার আমরা দেখব যে এ আর বি এর টোটাল পরিমাণ কত ছিল 20, তাহলে এখানে দেখব এ আর বি এর টোটাল পরিমাণ কত 5, তাহলে 5-এ কত হয় 20, তাহলে 1-এ কত হয় 4, তাহলে এখানে ডিফারেন্স কত 2 ছিল, অর্থাৎ এখানে যা ডিফারেন্স হবে এটার সাথে কী করবো আমরা মাল্টিপ্লাই করব, তাহলেই আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে আশা করি এই অঙ্কের এই প্রসেস বোঝা গেছে। এবার এই টাইপের কিছু আমরা যদি এক্সাম্পল করি তাহলে ধারণা আরও ক্লিয়ার হয়ে যাবে এবং সেটা দেখব যে আমরা মুখেই অ্যান্সার দিতে পারছি, খাতা কলমে কোনো প্রয়োজন পড়বে না। তাহলে প্রথম যে অঙ্কটা, সেই প্রথম অঙ্কটা কি বলছে যে মিল্ক অ্যান্ড ওয়াটারের যে রেশিও সেটা কত 7:2, এবং এই অনুপাতটা কত হতে হবে 7:4। তাহলে এই দুটো অর্থাৎ মিল্ক এবং ওয়াটারের যে টোটাল রেশিও, তাহলে টোটাল রেশিও কত 7 + 2 = কত 9। তাহলে 9 টোটাল রেশিও এবং টোটাল পরিমাণ কত 63, তাহলে 9-এ কত 63, তাহলে 1-এ কত হবে, তাহলে 9 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হলো 7। এবার দেখো আমাদের কি ওয়াটার মেশাতে বলেছে, মিল্ক কিন্তু ফিক্সড, তাহলে আমরা বলেছিলাম যেটা মেশাবো না সেটা ফিক্সড আছে কিনা, তাহলে আমরা দেখছি ফিক্সড, তাহলে এটা কোনো চেঞ্জ নাই। তাহলে এবার দেখবো এদের মধ্যে ডিফারেন্সটা কত, তাহলে ডিফারেন্সটা কত 2। তাহলে আমরা বলেছিলাম যত ডিফারেন্স থাকবে আর এক এককে যত পাবো তার সাথে কী করবো আমরা মাল্টিপ্লাই করব, তাহলে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে আমাকে কী করতে হবে, এই 14 লিটার যদি আমরা জল মিশ্রণে মিশাই তবে অনুপাতটা কত হবে 7:4। তাহলে আশা করি বোঝা গেছে। এই টাইপেরই আরেকটা অঙ্ক আমরা দেখব। এইখানে কি বলছে 66 লিটার ছিল, অনুপাত কত 5:1, সেই অনুপাতটা কত হতে হবে 5:3। তার আমাকে কি মেশাতে হবে, ওয়াটার মেশাতে হবে। তাহলে অনুপাত কত 5:1, আমাকে অনুপাত কত করতে হবে 5:3। তাহলে আমার টোটাল রেশিও কত হলো 5 + 1 = কত 6, তাহলে 6-এ কত 66, তাহলে 1-এ কত 11।
এবার এখানে ডিফারেন্সটা কত, তাহলে এখানে আমরা দেখতে পেয়েছি যেটা মেশানো হবে না সেটা একই আছে কিনা, তাহলে সেটা দেখছি কি একই রকম আছে। তাহলে শুধু আমাদের দেখতে হবে যে এই ওয়াটারের রেশিওর যে ডিফারেন্স সেই ডিফারেন্সটা কত, সেই ডিফারেন্সটা কত 2। তাহলে আমাকে কত ওয়াটার মেশাতে হবে, তাহলে এক একে যেটা পাবো আর এই ডিফারেন্সে যেটা পাবো সেটা মাল্টিপ্লাই করলে কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে আমাকে ওয়াটার কত মেশাতে হবে, 22 লিটার ওয়াটার মেশাতে হবে। তাহলে অ্যান্সারটা পেয়ে গেলাম। তাহলে আশা করছি এই অঙ্কগুলো বোঝা যাচ্ছে। তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার যাতে হয় এই ভিডিওতে, এবং যারা নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, কারণ এই টাইপের প্রশ্ন কিন্তু এসএসসি জিডি মিসেলেনিয়াস ক্লার্কশিপ আসবে, যেটা আমরা মুখোমুখি খুব করে নিতে পারবো। এবার তারপর অঙ্কটা কী বলছে দেখা যাক। এখানে কত বলেছে 2:1, আমাকে কত করতে হবে 1:1। তাহলে এটা কত 2:1, এটা কত 1:2। তাহলে মোট রেশিও কত 3, 2 + 1, তাহলে 3-এ কত হচ্ছে 60, তাহলে 1-এ কত হচ্ছে 20। এবার দেখতে পাচ্ছি যেটা মেশানো হবে না, অর্থাৎ মিল্কটা মেশানো হবে না, এইখানে আমরা কি দেখছি দুটো কিন্তু আলাদা আছে। তাহলে আমাকে কি করতে হবে যে এই মিল্কের যে রেশিও, অর্থাৎ মিল্কের যে একক পরিমাণটা আছে সে দুটোকে কিন্তু আমাকে একই করতে হবে। তাহলে এখানে 2 আছে, এখানে কত 1 আছে, তাহলে এইটাকে আমরা যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু এই উপরের রেশিওর সঙ্গে মিলে যাবে। তাহলে 2:1, তাহলে এইটাকে আর এইটাকে আর এটাকে আমাকে কত করতে হবে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কেন, এই রেশিওর সঙ্গে কী করতে হবে আমার মেলাতে হবে। তাহলে কত 2-কে 2 আর 2 2 কত 4, তাহলে এইটুকুটা কিন্তু বোঝা গেছে। তাহলে এবার দেখা যাচ্ছে আমরা কি এইটা কি হয়েছে, অর্থাৎ যেটা মেশানো হবে না তাকে অলওয়েজ কী করতে হবে, ফিক্সড করতে হবে, সেই মাল্টিপ্লাই করে অথবা ডিভাইড করে কোনো একটা উপায় আমাকে এটা কিন্তু ইকুয়াল করতেই হবে। তাহলে এবার আমরা দেখছি এই ওয়াটারের ডিফারেন্স কত 3। তাহলে আমরা কি বলেছিলাম 1 এককে যা পাবো আর এইখানে যা ডিফারেন্সে যা পাবো তার সঙ্গে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে মাল্টিপ্লাই করলে কিন্তু আমি অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে আমাকে কী করতে হবে 60 লিটার আমাকে জল মেশাতে হবে। তাহলে আশা করি বোঝা গেছে। যদি না বোঝা যায় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। তাহলে পরের অঙ্কটা কী বলছে, এখানে কি বলছে 9:5 আমাকে কত করতে হবে 3:4। তাহলে কত 9:5 আমাকে করতে কত 3:4। তাহলে আমি দেখে নিই মোট রেশিও, টোটাল রেশিও কত 14। তাহলে 14 তো কত হচ্ছে 42, তাহলে 1-এ কত হচ্ছে 3। এবার আমরা দেখতে পাচ্ছি যে এই যে মিল্কের এই যে রেশিও, মিল্কের যে রেশিও এই দুটো কিন্তু একই নয়। তাহলে এটা 3 আছে, এটা কত 9 আছে, তাহলে এটাকে যদি আমি 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমার চলে আসবে। তাহলে 9:5, তাহলে এটাকে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 9 আর কত হচ্ছে 12। তাহলে আশা করি বোঝা গেছে। এবার দেখব ওয়াটারের যে ডিফারেন্স, সেই ওয়াটারের ডিফারেন্স কত 7। তাহলে আমরা কী বলেছিলাম 1 ইউনিটে যা পাবো আর এখানে যা ডিফারেন্স পাবো সেটা কিন্তু মাল্টিপ্লাই করলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে আমাকে কী করতে হবে 21 লিটার আমাকে ওয়াটার কিন্তু মেশাতে হবে। তারপর অঙ্কটা কী বলছে দেখা যাক। এই অঙ্কটা কী বলতে চাইছে, এই অঙ্কটা বলতে চাইছে সে একই টাইপের অঙ্ক। এখানে কত 6:5, এখানে 2:3, তাহলে এটা কত 6:5, এটা কত 2:3। তাহলে আমার টোটাল রেশিও কত হচ্ছে 6 + 5 মানে 11, তাহলে 11 কত হচ্ছে 44, তাহলে 1-এ কত হচ্ছে 4। কিন্তু আমি দেখা যাচ্ছে যেটা মেশাবো না সেটা কিন্তু ফিক্সড নয়, অর্থাৎ একই কিন্তু নাই। তাহলে আমাকে এটা কত করতে হবে, এটাকে আমাকে 6 করতে হবে। যেহেতু এখানে 6 আছে তাহলে এটাকে আমাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 6:5, তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে 6:9, তাহলে এটা আমার একই হয়ে গেল। তাহলে এবার আমাদের এটার ডিফারেন্সটা কত দেখতে হবে 4 ডিফারেন্স, আর এখানে 1 একক কত 4 পেয়েছি, তাহলে 4 × 4 তাহলে কত 16। তাহলে আমাকে করতে হবে এই 16 লিটার কিন্তু ওয়াটার
অ্যাড করতে হবে, তবেই মিশ্রণটা কত হবে 2:3 হবে। তারপরে তাহলে এই অঙ্কটা তোমরা করে কমেন্ট বক্সে তোমরা জানাবে এর অ্যান্সারটা কত হবে। তাহলে এইটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে অঙ্কটা করে কমেন্টে কিন্তু জানাবে। তাহলে এই টাইপের অঙ্ক পেতে বা এইরকম ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।